بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم على صراط مستقيم صدق الله العظيم खुदा मेहरबान তোমার দয়ায় মানুষ আমি মুসলমান খোদা মেহেরবান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান করণিক পশু মোরে করণিক পাখি
রজনীকো বোবা আমায় তোমায় ডাকি দেখার তরে চোখ দিলে সোনার তরে কান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে পথের দিশা রসূল দিলে দিলে পাক কুরআন তোমার দয়ায় মানুষ আমি মুসলমান আল্লাহুম্মা وعلى آل سيدنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. فقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا
إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন آمين. وقال الله عز وجل وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال أيضا إنما يخشى الله من عباده العلماء وقال أيضا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال أيضا يا ابن آدم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركنا على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکر بولی آمین آمين. یا صاحب الجمال یا سید البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم
تسليما كثيرا كثيرا मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব বাঁধন ছিন্ন করে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতার মুখে কালি মাখি, শয়তানের মুখে কালি মাখি, ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার, বসার, বলা, শোনা একটা সুযোগ পেলাম, আর সেটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি কায়নাতের কিছুই ছিল না, আর একদিন আসছে যেদিন কিছুই থাকবে না। যার কাছ থেকে এসেছে তার কাছে যেতে হবে, যার যতটুকু সময় দিয়েছে তাকে ততটুকু সময় নিয়ে খুশি হতে হবে। এখানে কারোর জিদ চলে নাই, কারোর জিদ চলবেও না। কেউ জিদ করলে তার পক্ষে কেউ কিছু বলবেও না। প্রথম কথা শুনে রাখি, এসেছি তার ইচ্ছাতে। আমার ইচ্ছার কোনো দাম ছিল ছিল না। যখন এখান থেকে যেতে হবে তার ইচ্ছাতে কোনো দাম থাকবে থাকবে মাঝখানে যে সময়টুকু তিনি দিয়েছেন সেটাও তার ইচ্ছাতে। কারণ আমার ইচ্ছা ছিল আরো 20 বছর থাকবো। দাদু ঠিক করেছিল নাতিকে সাজিয়ে নাদবউ দেখে তো আমি মরবো। পুতনিকে বিয়ে দিয়ে নাজ্জামের সঙ্গে নাস্তা করে মরবো, এটা দাদুর নিয়ত ছিল, সে সেইভাবে সাজাচ্ছিল। কিন্তু দুর্ঘটনা এখানে হলো, নাতির বিয়ে ঠিকঠাক হয়েও গেল, কলেজের শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল, আর মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব স্বপ্ন শেষ হয়ে গেল। দাদা নিজে হাতে যে নাতির গলায় সোনার চেন চাপাবার চিন্তা করছিল, এখন তাকে নিজে হাতে মাটি চাপা দিয়ে বাড়ি আসতে হলো। কোটিপতির ঘরের ছেলে 14 বছরে চলে গেল, আর গাছতলায় জন্ম নিয়ে ফুটপাতে 80 বছর হায়াত পেল। এখানে কারোর কিছু করার নেই যে আমারটা কেটে ওকে দাও, ওরটা আমাকে দাও। কুটুরি করো কিসে? তুমি অহংকার করো কি করে? কারণ তোমার টাইম কতটা ওর তো তুমিই জানো না। আল্লাহ মাফ করো, জাস্ট বোঝানোর জন্য বলছি। শারীরিকভাবে আমি ফিরি নেই, যেখানে বন্ধ করবো ভেজা খেতে হবে। মেরে মতো এখানে চাপানোর সময় মোটামুটি আন্দাজ করে দিয়েছে 2 ঘন্টা আপনাকে থাকতে হবে। আমি বারবার ঘড়ি দেখবো এখনো কতটা বাকি আছে, কারণ আমার টাইম কতটা চলে গেলে 2 ঘন্টা। তো আমি প্রথমে ঠিক সেরকম আস্তে আস্তে খেলে মাঠটা সাজাবো, তারপরে যেমন আমার খেলার সুযোগ আল্লাহ দেবে তেমন খেলবে, পিটি খেলবে। কিন্তু আমার আপনার জানা নেই যে আমার এই পৃথিবীর জিন্দগির মাঠটা কত বড় আর টাইমটা কত খারাপ, জানা আছে। অর্থাৎ মাঠ সাজাতে গেলে আমার সব শেষ, আমাকে নেমেই খেলতে হবে। বলা যায় না ফার্স্ট বলেও আউট হতে পারি, আবার কি 50 ওভার খেলতেও পারি। আমি জানি না যে উইকেট আমার কতক্ষণ থাকবে, এটা আমার জানা নেই। নেই। মেরে মতো ভাইয়েরা,
সকলে চায় যে প্যাভিলিয়নে ফিরবো না, কিন্তু ফিরতে হয়তো ভালো প্লেয়ার দেখবেন 2 ওভারই শেষ, আবার কানা প্লেয়ার দেখবেন 40 ওভার পর্যন্ত টেনে যাচ্ছে। দর্শক চিন্তা করছে আশ্চর্য তো, কানাটা ঠিকই আছে, ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে পৃথিবীর জিন্দেগিতে এরকম একটা টাইম দিয়েছি যাকে যখন ডাকবো তখন ফিরে আসতে হবে, আর যতটুকু সময় দিয়েছি ওটা নিয়ে খুশি হতে হবে। কি বলেন, আমরা আমাদের হায়াতের উপরে খুশি আছি? একজন বলেন হ্যাঁ খুশি আছি। আমরা আমাদের উপরে খুশি আছি? খুশি আছে? ভেবে বলবেন, খালি আন্দাজে বলবেন না, আরে ভাববেন কথাটা কোন দিকে গড়াচ্ছে। আমরা আমাদের হায়াত মৌতের উপরে খুশি আছি না? যদি খুশি থাকতাম তো তাহলে কেউ চলে গেলে আফসোস করতাম না। আমি তো জানি ওকে যেতে হবে, এই টাইপটা ওর ছিল, আমার জানা ছিল না, ও যাচ্ছে যাক। আর ওকে দেখে আমার শেখার কথা ছিল যে আমারও যে কোনো সময় ডাকতে পারে, আমি রেডি হয়েই থাকি, আমি রেডি হয়েই থাকি। কি আমরা রেডি আছি? যদি বলে এখন যে প্লেয়ারটা খেলবো বলে গ্যালারিতে বসে আছে, ব্যাট হাতে যে প্লেয়ারটাকে যে গ্যালারিতে যে প্লেয়ারটা যাবে যাবে শুনবে তুই বস বাচ্চাদের বই গল্প সবাই শুনতে পারবে, বুড়ো বুড়ো গল্প কম শুনবে। আমাকে একটু গরম হতে দে, সব শুনতে পারে। কি বলেন যে প্লেয়ারটা গ্যালারিতে বসে আছে সে এখনো বুটও পরে নাই, উইকেটও কাছে নাই, জার্সিও পরে নাই। যদি কোনো সময় তাকে ক্যাপ্টেন ডাকে সে কি সব বগল করে ছুটতে হবে? আর বগল করে ছুটে গেলে একটা মাঠে নামতে দেবে? যদি বলে দেবে না। তো আমরা সকলে গ্যালারিতে রেডি আছি তো? আছি? দাঁড়িয়ে করি, সন্ন্যতি জামা করি, মাথায় টুপি করি, হাতে তসবি করি, মুখে আল্লাহ জিকির করি। এখন তোমার নিজের গরুর মতো কোমরে গামছা বেঁধে বসে আছে, ও জানি না যে আমাকে ডাকবে, বলছে হ্যাঁ তৈরি আছে ভাই, রেডি থাকেন। এটা আপনাকে শোনানো হচ্ছে রেডি থাকেন, যে কোনো সময় ডাকবে। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। তো তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাবো, যে সুযোগ কাউকে দেয় নাই আমাকেও দেবেন না। সুযোগ বুঝে ফাঁক ফাঁক দিয়ে পালাবো, এই কায়দা কারো চলে নাই, আর কারো চললেও না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা পুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদম। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, রেলগুল্লা, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেন সব জায়গা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, বললে সব কথা সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরলে যা, মন্দিরের পুরোহিত মরলেও তা। পুরোহিত মরলে সকালবেলা লাশ, আর মনি সাহেব মরলে কি ফাঁস, কি লাশ। হাজি সাহেব মরুক আর পাক্কা নামাজি মরুক, ওটার নাম লাশ। মদ খেয়ে মরুক আর সুদ খেয়ে মরুক, ওটার নাম, মরার পরে একটাই নাম লাশ। তো ফেরেশতা বলছে যখন যাচ্ছি যা,
তবে দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, একটু দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচ্ছা মাস। যদি আমল থাকে পাস, আর কানা হলে কিন্তু কি সাথে বাস, এটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে সকল সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিউল মুজনিবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দীর্ঘদিন থেকে আমি বলে আসছি ইসলাম ভাবার নাম, বোঝার নাম। আর একটা কথা প্রথম শুনিয়ে দিই, এই যে আমরা এত কষ্ট করে শীতের রাতে এখানে বসেছি মাদ্রাসার একটা জলসাতে, আর আমরা সকলে জানি সব বক্তাই বলেছে এটা জান্নাতের বাগান, আমিও বলেছি। এবং আপনারা শুনেছেন এরকম মজলিসে যারা বসবে ওদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। উনি বললেন সুবহানাল্লাহ। উনি বুঝেছেন কিনা জানি না, ওনাকে এটাই শেখানো হয়েছে, বলেছে ওনার এতে কোনো দোষ ছিল না। আমি এই জন্য ওনার কোনো নারাজ না, কারণ এই পর্যন্ত জানেন সুবহানাল্লাহ বলতে হবে, বক্তারা জরুর সুবহানাল্লাহ, তো সবাই বলতে সুবহানাল্লাহ। কিন্তু কথাটা যে একেবারে ভুল এটা কোনোদিন বক্তারা বলে নাই, আর আমাদের মাথায় এটা নাই। মেরে বক্তব্য বুজুর্গ আমি না, জীবনে যত বক্তার বক্তা শুনেছেন হয়তো ভুলে গেছেন, আজ থেকে যতদিন শুনবেন মনে রাখবেন প্রত্যেকটি বক্তা বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। তার রহমতের সমস্ত প্রাপ্য কারা? সবাই। হ্যাঁ না? এই বুঝলেন? নেক যারা, নেক কারা? যে মেয়েটা সারাদিন মাথায় কাপড় দেয় নাই, নন্দাইকে পেট দেখিয়েছে, আর দেওয়ালকে পিঠ দেখিয়েছে, আর রাস্তার মানুষকে শ্যাম্পু করে চুল দেখিয়েছে, সে মেয়ে। হ্যাঁ না বলে না? সন্ধ্যা থেকে জলসার নামে যে মেলা চলছে, ওই মেলাতে যাকে পেরেছে একবার করে ধাক্কা মেরে দেখেছে কার সাইজ কেমন। বাদাম কিনতে গিয়ে কত লোকের সঙ্গে যে বাদামের পীড়িত হয়েছে, এরপরে জলসায় বসেছে, বলছে আমার শুনতে পাইনি, ও পাবে কথা যে এখনো পর্যন্ত স্বামীকে সম্মানের আসন অবর্তন সে পাবে। যদি বলেন 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, কিন্তু বাড়ির বউকে ভালো চোখে দেখতে পায় না, ওই ছাত্রী পাবে? ওর নামাজের কোনো দাম নেই, ওর তাসবিহর কোনো দাম নেই, ওর তাহাজ্জুদের কোনো দাম নেই, কারণ সে এখন একজন মানুষকে তার মানুষের মর্যাদা দেয় না। ও পাবে? যদি বলেন পাবে না, পাবে পাবে না। নেক পাবে, নেক পাবে। নেককে এসব নামাজ না পড়ে জলসা শুনছে যে নেককে ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই যে, আর কালকে পড়বে না যে নেক সে এখানে পর্যন্ত ঝাঁকারি করছে যে তো তোমার শরীর বলে কি দাম? কেন দরুদ শরীফ সবাইকে পড়ার অনুমতি দিয়েছে কে? হ্যাঁ না? যদি বলে সবাই পড়ার অনুমতি দিয়েছে। যেখানে দরুদ আল্লাহ পড়তে বলেছে সেখানে অনলি ফর মুসলমানকে পড়তে বলেছে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহর দরুদ শরীফ পড়ে
তারাও দরুদ পড়ে, মুমিন তুমি দরুদ পড়বে। আমি আল্লাহ পাক, ফেরেশতা পাক, মুমিন পাক, পাক দরুদ তার মুখেই থাক। মদগত্তকে পড়তে বলে নাই, বিড়ি খানেওয়ালা মালটোকে পড়তে বলে নাই। খ্রিস্টানের মতো সারা জীবন সেজে বসে আছো, তোমাকে দরুদ পড়ার অনুমতি নাই রে বন্ধু। দরুদের অনুমতি হলো তার, মুসলমান নামটা হলো যার। আল্লাহ ভাইরা, গোটা হাওড়া জেলার মানুষ যদি একসঙ্গে গিয়ে কুলুবেড়িয়া রোদে দাঁড়িয়ে পড়ে, মুসলমান বলে চেনা যাবে। যদি বলে কারোর প্যান্ট পরা, কারোর শর্ট প্যান্ট পরা, একটার মাথায় টুপি তো 40টার মাথায় টুপি নেই, একটা মুসলমানের গায়ে সুন্নতি পাঞ্জাবি নেই, সব কটা মুসলমান বোঝা যাবে? কথা বলেন না, যাবে না। কিন্তু মাদ্রাসার যত ছেলে আছে একসঙ্গে তুলে দেন, বাউল দেখলে বলবে মুসলমানের বাচ্চা যাচ্ছে, মুচি দেখলে বলবে মুসলমানের বাচ্চা যাচ্ছে, বলে পাক্কা বেঈমানও দেখলে বলবে মুসলমানের বাচ্চা যাচ্ছে। কারণ মুসলমানের একটা নিজস্ব ইউনিফর্ম আছে, আপনার কাছে আছে? কথা খালি দরুদ শরীফ বলে দরুদ তো মুসলমানের জন্য, আর মুসলমান প্রথম শিখেছি ইউনিফর্ম, তার কাছে নাই। আয় বাবাজি আমার আল্লাহ, হাই স্কুলের মাস্টার দিয়ে গামছা কাজে মুড়ি খেতে স্কুলে চলে যায়। হ্যাঁ, ছাত্ররা কি বলবে? পাগলা না কি বলো, বলো না? স্কুলের ইউনিফর্ম আছে না, হেড স্যার বলবে কি বাবা, কি ব্যাপার, কি ব্যাপার আপনি এইভাবে বলছি, টাইম হতে যাবো তো তাড়াতাড়ি করে কি পাবো, গেঞ্জি গাইতে গামছা গাইতে চলে এসছি, মুড়িটা খেয়ে মানে গামছা করছিল, ছুটে চলে এসছি। হেড মাস্টার কি বলবে? খুব বুদ্ধিমান মাস্টার, বলবে ওকে ক্লাসে ঢুকতে দেবে, আপনি বাড়ি যান, তোকে ইউনিফর্ম ঠিক করে আসো। মুড়ি খেতে খেতে গামছা গাইতে স্যার পড়াবো তো, আমি ইউনিফর্মটা পড়াবে না, কে পড়াবে? মাস্টার ইউনিফর্ম, মাস্টার মাস্টার তো আমি মাস্টার সে ইউনিফর্ম অন্যায় কথা বলবো, ঢুকতে দেবে? ঢুকতে দেবে? দেবে না। একজন মানুষ থানার সামনে গাড়ির চাকরি করে, কিন্তু গরিব মানুষ বাড়ির কাজ করে আসার সময় টাইম হয়ে যায়, অমনি লুঙ্গি করে মারছ এসে বহনে লাঠিতে দাঁড়িয়ে আসে, বড় বাঁধ গামছা বলে অনেক গেলে চলে এসে দেবে তো থানার সামনে গার্ড দাঁড়াতে দেয় না, স্কুলের সামনে মাস্টার দাঁড়াতে দেয় না, তুমি খোদার সামনে গামছা পূজা লুঙ্গি আমি চলে দিতে জোরে নামাজ পড়তে চলে যায়, লুঙ্গি পরে গামছা রাখবে জামা বলে না, খুব তো জেরে দিয়ে যাওয়া যায়, তুমি যাও নিয়ে আসে না, এসে মসজিদে ঢুকে এড়ে গড়ে তারপর কোথায় টুপি আছে, মনে হচ্ছে 14 কুচি টুপি কিনে মেম্বারে জমা রেখে এই যে টুপি ঘুরছে, একটা টুপি কেনারও পয়সা নেই, আর এমন টুপি কিনে দেখাবার কোন জায়গা নেই। ছি 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 ছি, তোমার দুর্বল চলেছে? আরে পাগলা, আরে মুসলমান না হোক পরে দোষ শরীর করবে, এই জন্য কোনো মানুষের কখনো না, ওর পড়ার ইচ্ছা নাই, ওর পড়ার ইচ্ছা থাকলে ইউনিফর্ম পরে আসতো, কম্পনি ইউনিফর্ম পরে আসতো। ঈদের দিনে 30, 40, 50 টাকা বাজার করেছে, 30, 40, 50 হাজার টাকা বাজার করেছে। ওকে জিজ্ঞাসা করো তুমি কটা কিনেছ? আছে, সে বিয়ে কিনেছিল, ওতেই চালাচ্ছে। এতবার পোশাক পার গেল, এখন একটা ভালো টুপি পারলো, ভালো যে কারণ ওই ঘরে তুমি না দিলে হবে, তুমি না দিলে হবে। ছি 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 ছি, আপনি ভাবেন যে আমি মুসলমানের খাতায় উঠতে পারবো কিনা? এখানে মানে বক্তব্য সর্বজুদ আল্লাহ ভাইরা জ্ঞানটা শুনে এত মানুষ এখানে আছে, এত মানুষ এখানে আছে, এই দুটো ছেলেকে নাম ধরে ডাকা হলো, তাদের মাথায় টুপি পরানো হলো, সবাই অধীর আগ্রহে দেখল, তাদের হাতে গিফট দেওয়া হলো, সম্মান আসনে বসানো হলো। এটা তো শুধু খালি টেস্ট, আসল সম্মান হাসরের ময়দানে এই 2-4টে আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ বসে থাকবে, সমস্ত মানুষ থাকবে আর পেরেশান থাকবে,
সে কার, সে অবস্থা, সে দর্শন, সে দৃশ্য ফেরেশতারা পর্যন্ত নিজেদেরকে আত্মগোপন করবে, সামনে যাবে না। আল্লাহ ওদের জিবরাইল বলে, জিবরাইল নেমে যাবে, বলছে আল্লাহ নিজের অবস্থা খুব খারাপ, দারুণ ঝামেলা চলছে, বলছে বলছি নেমে যাও, আল্লাহ সেরকম অবস্থা দেখে এসেছি, যেতে ইচ্ছে করছে না, বলছে নিচে যাও, আর আমি যা বলি শোনো। বলে কি? বলে নিচে গিয়ে দেখলে ওই যে হাফের দুটো মাথায় টুপি করেছিল, ওর বাপ কোথায় আছে, ওর আব্বা কোথায় আছে, ওর মা কোথায় আছে। প্রথম সেখানে যাবি, আদরের সাথে সালাম দিবি, মুসাফা করবি, আর ফের বুকে জড়িয়ে আলিঙ্গন করবি, আর হাত ধরে এনে আমার জান্নাতের তলায়, আরশের তলায় ভিআইপি মেহমানদের সামনের কাতারে বসাবি। এবার বলুন সুবহানাল্লাহ। বসাবি, আর শুধু বসিয়ে ছেড়ে দিবি না, আমি নিজে হাতে দুটো নুনের টুপি বানিয়ে রেখেছি। এই টুপি দুটো নিয়ে একটা ওর বাপের মাথায়, একটা ওর মাথায়। বলে আল্লাহ যে পাগড়ি পেলো তার আমি নেবো, টুপির মাথায় ওটা আলাদা, ওটা আমি স্পেশাল দেব, আগে এটা দিয়ে যা। বলে আমি পাবনার কারণ, বললে শোন, তুই যেমনি করে গায়ে হেরাতে গিয়ে আমার নবীকে বুকে জড়িয়ে ধরেছিলিস, ঠিক ওই রকম করে ওর ছেলেদের মাদ্রাসা থেকে ফিরে গেছে, বাপ আদরে বুকে জড়িয়ে ধরেছে। 1 বছর আমার ছেলে বাইরে ছিল, সময় ভালো খেতে পাই নাই, সময় ঘুমাতে পাই নাই, সময় পরনের পোশাক পাই নাই, আমাদের খেতে কষ্ট হয়েছে। বাচ্চা আমার আলু ছানার ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর বাচ্চাকে বুকে জড়িয়েছে। ওরে বোকা, তুই নবীকে জড়িয়েছিস, ওর নবুয়তের আসনকে জড়িয়েছে, অতএব দুজনের মর্যাদা সমান দিলাম। তুই যেমন নবীকে বুকে জড়িয়েছিলিস, তেমনি হাফেজের বাপকে বুকে জড়িয়ে দেয়। मेरे मोहतरम दोस्तों, बोले अल्लाह वाला भाईरा জ্ঞানীজনটা শুনিয়ে মানুষের এদের যখন বসাবে আর তুলে টুটিয়ে বসাবে, তো বলা হচ্ছে জালবাহু আফজালুল মুজাদ্দিদ শামসি, সূর্য সেদিন এখন একটা, সেদিন 70টা মুখ হবে, জমিন তামার মতো পুড়ে লাল হবে, আর মানুষ নিজের গ্রামে সাগরে নিজেই ভেসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের মাথার উপরে সূর্য হবে, তাতে তাপ থাকবে না, এদের পায়ের তলায় জমিন থাকবে, এক বিন্দু এক পয়েন্ট গরম থাকবে না, এরা আরামে বসে থাকবে। হাসরবাসী জিজ্ঞাসা করবে, আল্লাহ কয়েক লক্ষ টাকা খরচা করে যাদের ছেলে ব্যারিস্টার হলো, ওদের বাপরা কি পেল? যাদের ছেলেদেরকে মানুষ করতে গিয়ে কয়েক লক্ষ টাকা খরচা করে ডাবল ইঞ্জিনিয়ার করলো, ওদের বাপের কি হলো? তো বলছে গিয়ে দেখে লাল বলে মাল খেয়ে পিঠ জ্বলে গেল। আল্লাহ অপরাধ, আল্লাহ অপরাধ, এই জন্য অপরাধ। আমি পড়তে বলেছিলাম আমার কালাম, আর ও পড়েছিল যেটা শয়তানের গোলাম। কারণ এখানে যতক্ষণ ছিল মুসলমান, এখান থেকে বাইরে গেলা ছিল সব নামে মুসলমান, আসলে হনুমান। বন্ধু আপনি ভেবে দেখেন, কারণ একজন এলএলবি পাস করতে, একজন ওকালতি পাস করতে মোটামুটি বই অনেকগুলো পড়তে হয়, তাই না? কিন্তু শিখতে পড়তে হয় না? এই এতগুলো ওকালতের বই যদি সারা রাত ধরে পড়ে 10 বছরে, পড়ালে কি পাবে? কিছু পাবে না, পাবে না, পাবে না। কিন্তু কোন হাফেজ যদি রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত করে আর নামাজে করে, তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুসমিনু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও কামলিওয়ালা, চাদরওয়ালা, আর ঘুমালে হবে না। দুনিয়া যখন ঘুমিয়ে গেছে, তুমি তখন ঘুমাও না, দাঁড়িয়ে করো তেলাওয়াতটা, আমি আল্লাহ আমায় শোনাও না, এটাই আমার ঘোষণা। ও বাবজিরা, কুলিয়া, সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঈশান নামাজে দাঁড়িয়েছো রাতের অন্ধকারে, তাই কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াকিমিস সালাতি তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। রাব্বুল জালাল শোনাচ্ছে আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, 13 পারা সূরা হুজুরের মধ্যে আল্লাহ পাক 113 নম্বর আয়াতে শুনিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, ওয়াকিমিস সালাতি তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল। পৃথিবীর সূর্য যখন উদয় হবে তুমি আমার সামনে এসে সিজদায় নত হবে, সূর্য যখন ডুবতে যাবে তখনও তুমি আমার সামনে হবে। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, সারা বছর বৃক্ষে যত পাতা থাকে শীতকালে যেমন ঝরে যায়, সকাল সন্ধ্যা আমার সামনে মাথা না মানে ওর সারা জীবনের গুনাহগুলো আমার ফেরেশতারাই মুছে দেয়। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের অন্ধকারে আমার সামনে যখন দাঁড়িয়ে যায় আল্লাহ বলে ফেরেশতারা ওকে জান্নাতে যাওয়ার রাস্তাটাকে পরিষ্কার করে দেয়। বললে হুজুর নমুনা কোরআন বলছে, দেখ চল বোকা ঘাবড়া শোনা। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। হুলিয়ার বন্ধুরা করো, কথা যদি গায়ে লাগে ফেলে দিও না। নিম পাতা পেতে হলেও ভালো আছে, পোকা লাগে না যদি বলে না। আর মিষ্টি পাতা যত লাগবো পিঁপড়ে ঝাড়ে থাকবে মনের ভিতরে কথা বড় তিতরে বাপ রেখে দে, জীবনে নষ্ট হবে না। কোরআন শুনিয়ে দিচ্ছে, শোনো, ওয়াল্লাযীনা আমানু, পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমি ইমানদারের সার্টিফিকেট তাদের দিলাম, আমি ডাকলে যারা আমার কাছে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম, যারা আমার সামনে দাঁড়ায় যাদের দেখতে পেলাম। আল্লাহ কোথায় দাঁড়াবো? মসজিদে না মাদ্রাসায়, দিল্লি না আজমিরে? আল্লাহ আল্লাহ পাথর চাপিয়ে যাবো দাতা বাবার উঠেনে? তো কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, শব্দ রাখবেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইনের নিচেতে আল্লাহ পাক ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দা ইমানদার যারা তোমরা শোনো, দুনিয়া অনেক বড়, আর আমি যখন যেখানে ডাকবো তোমায় ওইখানেই দাঁড়িয়ে পড়ো। দোকান চালাচ্ছ, খদ্দেরের খুব ভিড়, অসুবিধা নেই, ওকে বলো আমাকে একটু সময় দাও, তো নেবে ফরজ নামাজটা আদায় করে। অফিসে বসে আছে